বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমার দেশ ও দেশের বাইরের বন্ধুগণ সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনা থাকবে শিং মাছকে কিভাবে আমরা খুব কম সময়ে মোটা তাজা করব, আর শিং মাছকে আমরা রোগের হাত থেকে কিভাবে বাঁচাবো, আর কিভাবে সহজে আমরা বাজারজাত করতে পারবো, আর রোগবালাইয়ের হাত থেকে কিভাবে আমরা রক্ষা করব। তাহলে আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনুন, আপনাদেরই উপকারে আসবে। আমি প্রথমেই বলতেছি মাছকে মোটা তাজা কিভাবে করব আর কম সময়ে কিভাবে বাজারজাত করব। আরেকটি হলো অল্প খাবারে কিভাবে আমরা 8টা থেকে 10টা কেজি আনতে পারি এই শিং মাছকে। কেন 8টা থেকে 10টা কেজি যদি আমরা শিং মাছ না আনতে পারি তাহলে কিন্তু আমাদের লাভ আশা করা যায় না। কেননা আপনারা সকলেই জানেন শিং মাছের বাজার মূল্য তেমন একটা ভালো না। যেহেতু শিং মাছের বাজার মূল্য খুবই ডাউন যাচ্ছে, সেই জন্য আমাদের এই চাষটা করতে হলে একটু ব্রেন খাটে এই চাষটা করতে হবে। কেননা এখন আর গুঁজা মিলে চাষ করলে আমরা লাভ পাবো না, গুঁজা মিলে চাষ করব না। আমরা এখানে একটু সুস্থ মস্তিষ্কে এই চাষটা করব। এখন সুস্থ মস্তিষ্কে চাষটা করতে গেলে 10টা থেকে 12টা অথবা 15টা কেজি আমরা শিং মাছ আনতে গেলে আবার অল্প সময়ে কিন্তু আমাদের শিং মাছটাকে আপনার 10-12টা কেজি আসতে হবে। আর কম খাবারে 10-12টা কেজি যেন এসে যায় সে আমি বলতেছি। আপনার পুকুরের জন্য যখন মাছ নির্বাচন করবেন, শিং মাছের বাচ্চা আপনার রেণু থেকে হোক অথবা কারো কাছ থেকে কিনে আনেন এমন একটি মাছ নির্বাচন করবেন যে মাছটা আপনার পুকুরে অথবা আপনার চাষে যান ফিমেল মাছটা দিয়ে। এখন এই ফিমেল মাছ আপনারা কিভাবে পাবেন, কিভাবে আপনারা ফিমেল মাছ নির্বাচন করবেন। এখন ফিমেল মাছ কিন্তু আপনারা নির্বাচন করতে পারবেন আপনার 1500 কেজি চাষে দিতে হবে। 1500 কেজি যদি চাষে যান অথবা 2000 কেজি আসলেও আপনার মেল ফিমেল চেনা সম্ভব হয়। 2000 কেজি আসলেও মেল ফিমেল চেনা সম্ভব হয়ে যায়। কিন্তু 1500 অথবা 1000 এর ভিতরে আপনারা যদি মাছ চাষে দেন তাহলে আপনার মাছ 8টা 10টা 12টা 15টা কেজি আসবে 6 মাসে আসবেই। আপনার খাবার কম লাগবে, একবারে কম লাগবে, অর্ধেক খাবার কম লাগবে, অর্ধেক খাবার আপনার বেঁচে যাবে। কারণ আপনার তো এখানে মেল মাছ নাই। এই মেল মাছটা আপনার যতই খাওয়ান ওরা 60টা 70টা কেজি থাকে, 40টা কেজি থাকবে, 40টা কেজির নিচে আসবে না। আর 40টা কেজি থাকলে তো বুঝতে পারছেন বাজারে কি পরিমাণে এটার বেচাকেনা নাই বললেই চলে। এই মাছটা নেই না, 40টা কেজির মাছ তো নেই না, বাজারে বিক্রি করা সম্ভব না। তাই ওই মাছটাকে আমরা খাওয়াবো না। এই মাছটাকে যখন খাওয়াবো না তখন তো আমাদের অনেক টাকা সাশ্রয় হয়ে যাবে। এখন খাওয়াবো তো নাই, এখন কি করে খাওয়াবো না, আর কিভাবে আমরা মেল মাছটাকে ফেলে ফিমেল মাছটা দিয়ে আমরা চাষে যাব। ফিমেল মাছটা দিয়ে চাষে যেতে হলে আমি তো বললামই 1500 কেজি থেকে 2000 কেজির ভিতরে অথবা 1000 কেজির ভিতরে আপনারা যদি চাষে যান তাহলে আপনারা মেল ফিমেল এখানে চিনতে পারবেন। এখন মেল ফিমেল এখান থেকে কিভাবে বাছাই করবেন, মেল ফিমেল আপনারা যদি কিনে আনেন, কারো কাছ থেকে যদি কিনে আনেন তাহলে তাদেরকে বলবেন আমি ফিমেল মাছ নিব, মেল মাছ নিব না। তাহলে দেখবেন কালো পাতলা জাল দিয়ে আপনারা এটা কাটাই করে নেবেন, পাতলা জাল দিয়ে কাটাই করে নেবেন। পাতলা জাল দিয়ে যখন কাটাই করবেন তখন দেখবেন নিচে দিয়ে শিং মাছগুলো চলে যাচ্ছে, নিচে দিয়ে মানে পিন মাছ যে সকল ছোট মাছগুলা, এই ছোট মাছগুলা আপনার জালের ছিদ্র দিয়ে বাইর হয়ে যাবে। আর উপরে যে সকল মাছ থাকবে সে সকল মাছ আপনার ফিমেল মাছ থাকবে বড় সাইজের। এই পুকুরের সবচেয়ে বড় সাইজের মাছগুলো আপনার নেটের উপরে জালে বেঁধে থাকবে, ওই জালে থাকবে। ওই মাছ আপনারা কাউন্ট করে কেজি হিসেবে আপনারা কিনে আনবেন, অথবা আপনার রেণু থেকেও যদি হয় সকল মাছ তুলে জাল দিয়ে টান দিয়ে একটি হাঁপাই ভরবেন। হাঁপাই ভরার পর আপনারা পাতলা জাল দিয়ে এটা গ্রেডিং করবেন, মানে মাছটাকে পিন মাছটাকে যেন পাতলা জালের ভিতর দিয়ে নিচ দিয়ে যেন চলে যায়। আর ওই পিন মাছ কখনোই বড় হবে না। বললাম এই 60টা কেজি থাকবে, 70টা কেজি থাকবে, 80টা কেজি থাকবে ওই পিন মাছ। এই পিন মাছ আপনার ফিমেল মাছের সাথে যখন পড়বে
যদি দেন তাহলে ফিমেল মাছও খাবে, মেল মাছও খাবে। ফিমেল মাছ বড় হবে কিন্তু মেল মাছ বড় হবে না। এখানে ফিমেল মাছ আসবে 8টা কেজি 10টা কেজি, মেল মাছ থাকবে 70টা কেজি। অ্যাভারেজে আপনার কয়টা কেজি আসতেছে? ধরুন 60টা কেজি আর হলো 10টা কেজি, 60 আর 10 70, অ্যাভারেজে আপনার কেজি আসবে 35টা কেজি। না, আপনার শুরু থেকেই ফেলে দেবেন, মেল মাছটাকে চাষে দিবেন না। মেল মাছটাকে চাষে না দিয়ে ফিমেল মাছটা দিয়ে যখন আপনার চাষে যাবেন তখনই আপনার 8টা 10টা কেজি আসা সম্ভব, একবারে সম্ভব। তাহলে এভাবে যদি আপনার বাচ্চা মাছ নির্বাচন করে ফিমেল মাছ দিয়ে যদি চাষে যেতে পারেন তাহলে নিশ্চিত আপনার মাছ চাষে মুনাফা লাভ পাবেন। আপনার পরিশ্রম বৃথা যাবে না, আপনার পরিশ্রম থাকবে। আপনার যতই বাজার খারাপ থাক আর যতই বাজার মূল্য কম থাক, হ্যাঁ, আপনার ভালো একটা রেজাল্ট পাবেন। কারণ এখানে খাদ্যের কস্টিং কম পেলেন এই মহিলা মাছ ছেড়ে। আপনার অল্প সময়ে এই মাছটা বাজারজাত হয়ে যাবে, এনে অনেক কিছু সেভ হয়ে যাবে। আর রোগবালার কথা বলি, রোগবালাই এই মাছটাকে কিন্তু রোগে আক্রমণ করবে বেশি, যেহেতু এই মাছটা আপনার পুকুরের সবচেয়ে সেরা মাছ। এই সেরা মাছটাকে কিন্তু রোগে আক্রমণ করে বেশি। যারা শিং মাছ চাষ করেছেন তো রোগে আক্রমণ করেছে যাদের পুকুরে, দেখবেন সবচেয়ে যে বড় মাছ, ওই বড় মাছকে কিন্তু রোগে আক্রমণ করে বেশি। এখন এই রোগের হাত থেকে আমরা কিভাবে বাঁচবো? রোগের হাত থেকে আমাদের বাঁচতে হবে। রোগের হাত থেকে যদি আমরা না বাঁচাইতে পারি মাছকে, তাহলে তো আমাদের মাছ চাষ করে কোনো লাভ হবে না। এখন রোগের হাত থেকে আমরা বাঁচাইতে গেলে এখানে আমাদের কিছু নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুন ফর্মালিটি মেনটেন করে চলতে হবে। এখন সর্বপ্রথম আপনারা একটি পুকুর প্রস্তুত করতে হবে, সুন্দরভাবে পুকুর প্রস্তুত করতে হবে। গ্যাসের ডোজ, জিওলার, জীবাণুনাশক, প্রোবায়োটিক দিয়ে আপনারা পানি তুলে আপনারা মাছ ছাড়লেন। তারপর একটা নিয়মের ভিতরে যাইতে হবে। সেই নিয়মটা হলো আপনার প্রতি 20 দিন অন্তর আপনারা গ্যাসের ডোজ করবেন, 20 দিন অন্তর গ্যাসের ডোজ করবেন। আর গ্যাসের ডোজ করার আগে আপনারা একটা উকুননাশক ব্যবহার করবেন। গ্যাসের ডোজ করার আগে একটু উকুননাশক দেবেন, এটা মাথায় রাখবেন। উকুননাশক, তারপরে গ্যাসের ডোজ, তারপরে জীবাণুনাশক, তারপরে হলো আপনার প্রোবায়োটিক। সেইভাবে যখন আপনারা একটা নিয়ম মেনটেন করে যদি এই ডোজগুলো দিতে পারেন, এইসব ডোজগুলো যখন দিয়ে যাবেন তাহলে আপনি মাছকে জীবাণু, ভাইরাস, ফাঙ্গাল, ব্যাকটেরিয়া কোনো কিছু আসবে না, ধরবে না। তার মাঝে আপনাদের 15 দিন অন্তর 10 দিন অন্তর পেস্টটা মাপবেন, পেস্টটা মেপে দেখবেন। পেস্ট যদি কমে যায় তাহলে আপনার চুন দিবেন প্রতি শতাংশে 200 গ্রাম হারে অথবা 250 গ্রাম হারে, প্রতি শতাংশে 200 থেকে 250 গ্রাম হারে। আর যদি পেস্ট বেড়ে যায় তাহলে প্রতি শতাংশে 200 থেকে 250 গ্রাম হারে লবণ দিবেন। তাহলে দেখবেন যদি বেড়ে যায় তাহলে নিচে আসে যাবে, আর যখন কমে যাবে তাহলে উপরে যাবে। তো সেইভাবে আপনারা যদি নিয়মের ভিতরে নিয়ম মাফিক যদি চাষটা করতে পারেন তাহলে আপনাদের ভালো হবে, আপনাদের রেজাল্ট আসবে, আপনাদের রেজাল্ট হবেই। তাহলে ভাই আর আমি এই ভিডিও লম্বা করব না, এখান থেকে শেষ করব। আর কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি লাইক দিবেন, একটি সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। কোনো কিছু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের আর আপনাদের কমেন্টের আশায় আমি রইলাম, আমি আপনাদের উত্তর দিব। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।